ঘরে যদি শুধু আটা আর ডিম থাকে তাই দিয়ে কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারো খুব সহজভাবে। বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকেই কিন্তু খেতে পারবে, খেতে খুবই সুস্বাদু হয় আর খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি এরকমভাবেই আজকের ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে প্রয়োজন মতন আটা। আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। যার যেরকম প্রয়োজন সে সেরকম অনুযায়ী আটাটা নিয়ে নেবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আটার মধ্যে, আর দিয়ে দেবো 1 চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটুখানি জোয়ানটা হাত দিয়ে ক্রাশ করে দেবে। এবার দিয়ে দেবো 2টো ডিম। 2 কাপ আটার জন্য আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। তোমরা চাইলে বেশিও করতে পারো, তবে প্রয়োজন হয় না। 2টো ডিম দিয়ে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। শুধুমাত্র আটা আর ডিম দিয়ে তৈরি এই ব্রেকফাস্টটা যদি তোমাদের ভালো লাগে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে এটা তৈরি করতে। খুব ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিলাম। প্রয়োজন মতন অল্প অল্প জল দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব। গোলাটা ভালো করে তৈরি করবে যাতে কোনো লাম্প না থাকে এর মধ্যে, সেটা কিন্তু দেখে নিতে হবে। কনসিস্টেন্সিটা কীরকম হবে আমি তোমাদের আটাটা গুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই ভালো হয়। একেবারে নরম তুলতুলে হয়। সেই জন্যই বললাম, বাচ্চা থেকে বয়স্ক মানুষ যারাই থাকেন প্রত্যেকেরই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা, এতটাই নরম হয় এটা। তো আমার প্রয়োজন মতন জল দিয়ে আমি গুলে এটাকে একটা দেখো এইরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 0.5 ঘন্টা আগে থেকেই। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে কারি পাতা। কারি পাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। আর যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটাও দিয়ে দিলাম। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব চটপট তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর সামান্য একটু হিং। এবার দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে ব্রেকফাস্টের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আটার মধ্যে যখন তোমরা এটাকে মেশাবে আটার গোলার মধ্যে, তখন কিন্তু কালারটা খুব সুন্দর আসে। অনেক সময় কাঁচা ডিম দিলে আটার মধ্যে বা ময়দার মধ্যে একটা গন্ধ আসে, সেটা কিন্তু অনেকেই ভালোবাসে না খেতে, কাঁচা ডিমের গন্ধ। সেই গন্ধটা কিন্তু 1 চিমটে হলুদ আর এই ফোড়নটা দেওয়ার ফলে চলে যাবে। এবার এটা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের। এবার এই আটার গোলার মধ্যে আমি এটাকে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তবে তার আগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখে নেবে কেমন লাগে খেতে। এবার যে ফ্রাইং প্যানটা আমি ফোড়নটা তৈরি করেছিলাম তার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। তাওয়াটা গরম আছে, তাই তেলটা গরম হতে কিন্তু সময় লাগবে না। এই টিফিন বা নাস্তাটা কিন্তু একটু মোটা টাইপের হয়, সেই জন্য আমি এখানে 2 হাতা পরিমাণে গোলাটা ব্যবহার করব। আমি এখানে 2টো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাজাটা কেমন করে করতে হবে। একই প্রসেসে গোলাটা দিয়ে দিলাম আগে আমি প্রথমে তাওয়ার মধ্যে। বড় ছোট যেরকমভাবেই করবে কোনো অসুবিধা নেই, ছোটও চাইলে ছোটও করতে পারো। আমি একটু বড় সাইজের রেখেছি আর একটু মোটা করে রেখেছি। উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন শীতকাল, তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারো। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচির থেকে আমি কিন্তু আগে টমেটোর বীজটা বার করে নিয়ে তারপরে কুচি করে নিয়েছি।
এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেবে। এগুলো যেগুলো দিলাম সেগুলো সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তোমরা বলতে পারো যে আমি কেন এগুলোকে আটার গোলাটার সাথে মিশিয়ে নিয়ে একবারে করলাম না। সেক্ষেত্রে কি হয়, এটা তৈরি হতে একটু সময় লাগে, কারণ ভেজিটেবলগুলো নাহলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। কিন্তু এটা আমি উপর থেকে দিলাম, এটা কিন্তু একদমই কাঁচা থাকবে না। কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত সেটা শ্যুট হয়নি। যাই হোক, এটার এক পাশটা হয়ে যাবে, সেই জন্য এটাকে একটু ঢেকে দিতে হবে। দেখো এটার এক পাশটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেবো। উপরটা যখন এরকম একটু শক্ত হয়ে এসছে তখন এটাকে আমাদের খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, কারণ এটা ভীষণ নরম। অপর পাশটাকেও আমাদের ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে কিন্তু, যাতে সবজিগুলো হয়ে যায়। সেই জন্য উপর থেকে সবজিগুলো আমি দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে। দেখো রং ধরে গেছে কিন্তু। আর খুব ফাইন করে কুচিয়ে নিতে হবে। যে কোনো তোমাদের পছন্দ মতন ভেজিটেবল দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো। একটা আমার তৈরি হয়ে গেছে, এবার আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে একটু তেল দিয়ে দিলাম। এবার 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে প্যানকেকের মতনও তৈরি করে নিতে পারো। উপর থেকে টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম। ছোটরা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, সেক্ষেত্রে একটু গোলমরিচের ব্যবহার করতে পারো। গোলমরিচটা শীতকালে আমাদের শরীরটাকে গরম রাখে, সর্দি কাশির সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আমি এখানে গোলমরিচ দিইনি, শুধুমাত্র লঙ্কার ব্যবহার করেছি আর সার্ভ করেছি আচারের সাথে। তোমরা চাইলে টক দইয়ের সাথেও সার্ভ করতে পারো। দেখো কতটা নরম হয়েছে। আজকের ব্রেকফাস্ট রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।